আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কি দেখতেছেন আমারে না? এগুলা কি দেখেন? এগুলো হচ্ছে আলু। বলে ভাই আপনার কাছে আলু কেন? আমরা এখন প্রবাসী, আমি জাকারি এখন প্রবাসী, আমি এখন বাইরে থাকি। আর প্রবাসী আসছি। আমি পূর্বের অনেকের মুখ থেকে শুনছি যে প্রবাস জীবনটা অনেক কষ্টকর। সত্যি খুব কষ্টকর। প্রবাস জীবন, ডিউটি করার 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পরে বাসায় এসে এই দেখেন পেঁয়াজ মরিচ হলুদ এগুলা কাইটা নিচ্ছি। এই এখান দিয়ে আবার ভাত চুলা দিয়ে দিচ্ছি। আর এখন লম্বা লম্বা মিশরের আলু, সৌদি আরবের আলু, দেখেন কত বড় বড় আলু, সাকরা আলুর মতো, খুব চমৎকার। এগুলো খাইতেও খুব ভালো লাগে। দিন শেষে একটা কথাই বলবো, আপনি হয়তো বাড়িতে আছেন, 3 বেলা ভাত খাইতে পারতেছেন, কিন্তু এই ভাতটা যে রান্না করা যে কত কষ্টকর, এটা এখন বিদেশের মাটিতে এসে আমি জাকারিয়া বুঝতেছি। বলে ভাই বাড়ি থেকে আপনি রান্না করে খান নাই? বাড়িতে আমি রান্না করে খাই নাই। আমাদের বাড়িতে আমাদের ফ্যামিলি থাকে, বাবা মা থাকে, ওয়াইফ থাকে, বা বোনেরা থাকে, ভাবিরা থাকে, তারা রান্না বান্না করে দেয়। আমরা ঘুরি গেড়ে এসে 2-4 বেলা খাবার খাই, মানে ফেরা শুধু খাই আর মুখ হাতটা মুছতে দেরি, উঠতে দেরি নাই। এখানে এসে এই খাওয়া শেষে প্লেট গুলা নিজে ধুইতে হয়, হাঁড়ি পাতিল গুলো নিজে ধুইতে হয়। বাইরে ভাই অনেক কষ্ট। এই দেখেন এই পেঁয়াজ এগুলো কাটতে কাটতে, এই যে কত বড় 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 পেঁয়াজ, এগুলো হচ্ছে মিশরের পেঁয়াজ। এগুলো কাটতে গেলে চোখ দিয়ে পানি পড়ে, খুব জ্বলে। আসলে কখনো আগে এরকম কাটি নাই, এরকম কষ্ট করি নাই, বাইরে রান্না বান্না করি নাই। এখন রান্না বান্না করতেছি, কাটতেছি, এখন বুঝতেছি আসলে প্রবাসী লাইফটা অনেক কঠিন। যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি। আর যারা নতুন বাইরে, যারা প্রবাসে আসবেন বা বিদেশে আসবেন, শুধু একটা কথা বলতেছি, এই আমার মতো হান্ডাগুলি না মারি, কোনো কাজ শিখেন। আপনি হাতের কাজ শিখেন, আপনি যে কোনো কাজ শিখেন, ড্রাইভিং শিখেন, আপনি ওয়েল্ডিং এর কাজ শিখেন, আপনি থাইয়ের কাজ শিখেন, গ্লাসের কাজ শিখেন, আপনি মোটরের কাজ শিখেন, যে কোনো কাজ শিখেন, 2-4টা কাজ শিখে রাখেন, আপনার জন্য ভালো হবে। কাজ শিখলে বিদেশের মাটিতে কষ্ট করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন, দিন শেষে আপনি সফল হবেন। আমগো মতো উল্লাসুল্লার কোনো দাম নাই এই প্রবাসে, যারা কাজ জানে না। সত্যি কথা বলতেছি, আমার কথা আমি আপনাদেরকে বলতেছি, যেটা আমি প্র্যাকটিক্যাল এখন বুঝতেছি। হ্যাঁ আসলে ঠিক আছে, আর দীর্ঘায়ু করবো না, এখন রান্না বান্না করবো, খাবার খাইতে হবে, খিদা লাগছে, পরে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।